33 সাইজের এই ব্লাউজটি কাটিং ভিডিও কিন্তু অলরেডি আপলোড করা হয়ে গেছে। তো যারা যারা দেখেননি তারা অবশ্যই দেখে আসবেন। আজকে দেখব এই ভিডিওতে ব্লাউজটি কীভাবে সেলাই করা হয়েছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। তো এখানে দেখো প্রত্যেকটা পার্টই কিন্তু আমি লাইনিং সহ কাটিং করে নিয়েছি। এই পার্ট দিয়ে আমি কাজটা শুরু করব। তো এখানে দেখো নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি কিভাবে তোমরা কটরিটা সেলাই করবে। তো এখানে দেখো আমার কটরির এই দিকটা ছোট দিকটা আছে, এই দিকটা কিন্তু এই দিকে এই পয়েন্টের সাথে কিন্তু এই দিকটা সেলাই হবে, আর এই পাশ দিকটা কিন্তু এই কোণা থেকে সেলাই করা হবে। তো এই পার্টটা যদি তোমরা উল্টো পাল্টো করো তাহলে কিন্তু কটরির শেপ চেঞ্জ হয়ে যাবে। তো এইভাবে কিন্তু রেখে তারপর কিন্তু এই মাথা থেকে শুরু করে অপর এই পর্যন্ত কিন্তু সেলাইটা করতে হবে। তার জন্য প্রথমেই তোমাদের কিন্তু পার্টগুলো বুঝে নিতে হবে কোনটা ডান দিকের পার্ট কোনটা বাঁ দিকের পার্ট, মানে কাপড়ের সোজা দিক বা উল্টো দিক সুন্দর মতোই বুঝে তারপর কিন্তু সেলাইটা করতে হয়। তারপর দেখো এই 3 নাম্বার পার্টও এই পার্ট এইভাবে জোড়া লাগানো হবে। কটরি সেলাইয়ের পর কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত এইভাবে সেলাই করা হয়। তার সাথে পর আছে বেল্ট। তারপর তো বেল্ট আমি যেভাবে রেখেছি দেখতেই পাচ্ছ, এইভাবে বেল্টটা কাট সেলাই করা হবে। তো এখানে দেখো আমি দুটো পার্টই কিন্তু ঠিকভাবে রেখে তোমাদের বোঝানোর জন্য সাজিয়ে রেখে দিলাম। এইটা হচ্ছে গলা, ডান দিকের পার্ট একটা, বাঁ দিকের পার্ট একটা, নিচে লাইনিং সহ কিন্তু আমি রেখে দিয়েছি। এখানে কিন্তু লাইনিংটা মেন কাপড়ের সাথে আমি সেলাই করিনি, অন্য সময় কিন্তু আমি সেলাই করে নিই। তোমরা নতুন বন্ধুরা কিন্তু অবশ্যই সেলাই করে নেবে। তো এইখানে কিন্তু আমি দেখো যে সোজা দিকটা আছে কোণা দিকটা আছে, এখান থেকে আমি সেলাইটা প্রথমে শুরু করব। কেননা হুকপুর টাইপটির দিক থেকে কিন্তু একটু কম বেশি হলে কাটিং করে বাদ দেওয়া যায়। তো এখন আমি সেলাইটা শুরু করছি। আর সোজা দিক থেকে যেখান থেকে বলেছিলাম যে কোণা দিকটা আছে ওখান থেকে কিন্তু সেলাইটা শুরু করেছি। আর প্রত্যেকটা পার্টে কিন্তু সেলাই করার পর আমি ডাবল সেলাই দিয়ে দিচ্ছি। আমি সবসময় এরকমই করি, কেননা সেলাইটা একটু মজবুত হয় ডাবল সেলাই দিলে। ডাবল সেলাই দিয়ে দেওয়ার পর দেখো তোমাদের আমি কটরিটা একবার ওপেন করে দেখিয়ে দিচ্ছি। এই দেখো কতটা সুন্দর কটরি হয়েছে দেখতে পাচ্ছ। তো এখন কি করব, এই যে নিচের পার্টটা আছে এটা কিন্তু আমি উল্টে ভাঁজ করে মাঝখান বরাবর কিন্তু এখানে আমি টেকিংটা দিয়ে দেবো। আর এই টেকিংটা তোমরা যদি কটরি সরু করতে চাও তাহলে টেকিংটা একটু বেশি দেবে, আর যদি টেকিং বেশি সরু না করতে চাও কটরিটা মোটামুটি, তাহলে কিন্তু কটরি যে টেকিংটা সেটা কম দেবে। তো একইভাবে আমি দ্বিতীয় পার্টও রেডি করে নিয়েছি। দেখো দ্বিতীয় কটরি রেডি করে নিয়েছি। এই হচ্ছে আমার দুটো কটরি। আর এই যে জয়েন দুটো কিন্তু পাশাপাশি আছে কিনা একবার দেখে নেবে, না হলে কিন্তু আরেকটু সেলাই দিয়ে ঠিক করে নিতে হবে। তো এখন দেখো তার সাথে আমি তৃতীয় পার্টও রেডি করব। তৃতীয় পার্টের জন্য দেখো প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি এই মাথা থেকে কিন্তু শুরু থেকে আমি রেখে তারপর কিন্তু সেলাই করব। তো সেটা একটা প্রশ্ন যে শুরুটা কোথায় থেকে করব, উপর থেকে করব না নিচ থেকে করব। তো আমি তো বলবো যেখান থেকে শুরু করো না কেন কম বেশি যেন না হয়, সবটা যেন সুন্দরভাবে লেগে যায় সেটাই বলবো। এই যে 3 নাম্বার পার্ট যেন কম বেশি না হয়, সবটা যেন কটরির মধ্যে সুন্দরভাবে ফিট হয়ে যায় সেটাই তোমরা চেষ্টা করবে। কম বেশি হলে একটু টান দিয়ে কাপড়টা মিলিয়ে নেবে, কিন্তু শুরুটা যেখান থেকেই করো। তো এখন বেল্টের পার্ট লাগাবো। বেল্টের পার্ট লাগানোর জন্য দেখো প্রথমে উপর দিক থেকে উল্টে লাগাবো, কিন্তু তার জন্য কটরির যে কটরি আছে আমাদের কটরির নিচের পার্টে কিন্তু একটু ফিতে দিয়ে হিসাব করে নেবে। এখানে দেখো কটরির উপর থেকে এই দিকটা কিন্তু 1 ইঞ্চি থাকতে হবে, 1 ইঞ্চি থাকতে হবে এই দিকটা। এই যে আমি ফিতা দিয়ে দেখিয়ে দিচ্ছি 1 ইঞ্চি, আর এই দিকটা কিন্তু 2.5 ইঞ্চি থাকতে হবে। এর বেশি যে কাপড়টা আছে সেটা কিন্তু তোমরা চক দিয়ে দাগ দিয়ে নেবে, তারপর বেল্ট লাগাবে, তাহলে কিন্তু কটরি নিয়ে কোনো সমস্যা হয় না। এই যে চক দিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি, আর এই দিক থেকে কিন্তু 1 ইঞ্চি মতন রেখে চক দিয়ে দাগ দিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আমি বেল্ট লাগাবো। সেটা তোমরা চাইলে উপর থেকেও ভাঁজ করে বেল্ট ভাঁজ করে লাগাতে পারো, কিন্তু আমি এইভাবেই লাগাচ্ছি। এভাবে একটা সেলাই দেওয়ার পর সেটা উল্টিয়ে কিন্তু চাপ দিয়ে দিতে হবে, আর এখানে অবশ্যই ডাবল চাপ দিয়ে দিতে হবে। বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি
সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে। আর যারা আমার এই ব্লাউজের কাটিং ভিডিও দেখোনি অবশ্যই দেখে আসবে। তো এইখানে দেখো আমি আরও একবার তোমাদের ফিতে দিয়ে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে আমার 1 ইঞ্চি মতন আছে। আর যদি একটু বেশি থাকে তাহলে কিন্তু নিচের বেল্টের কাপড়টা চাপ দেওয়ার সময় একটু উপর দিক থেকে তুলে চাপটা দিয়ে দিলে কিন্তু হয়ে যায়। এখানে দেখো 2.5 ইঞ্চি আছে। আর চাপ দেওয়ার সময় কিন্তু নিচের কাপড়টা অবশ্যই নিচের দিক থেকে রেখে তারপর কিন্তু চাপ দিতে হবে। আর এখানে পরপর 2টো চাপ দিবে। এই দেখো যেহেতু আমার 1 ইঞ্চি থেকে একটু বেশি ছিল তার জন্য এই বেল্টের কাপড়টা আমি একটু উপরের দিক থেকে ভাঁজ করে উঠিয়ে দিয়েছি। তো এখন আমার কিন্তু হয়ে গেছে 1 ইঞ্চির মতন। তো এখন আমি দ্বিতীয় চাপটাও দিয়ে দিচ্ছি। আমার একটা পার্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখানে আমি উপর ট্রাইপডটি পরে করে নেব। তোমাদের আমি 2টো পার্ট একসাথে দেখিয়ে দিচ্ছি। এই দেখো 2টো পার্ট আমার একসাথে রেডি হয়ে গেছে। আর মাঝে যে জোড়াটি আছে সেগুলো লক্ষ্য রাখবে যেন সমান সমান হয়। আর এখানে দেখো হাতাও কিন্তু লাইলিং লাগিয়ে নিয়েছি। আর লাইলিং কীভাবে লাগিয়েছি সেটা কিন্তু দেখানো হয়ে গেছে, দেখে আসবে। হাতা রেডি করার ভিডিও আছে অলরেডি। আর এ হচ্ছে পেছন পার্ট আমি টেকিং দিয়ে গলার কাজটা করে নিয়েছি। গলার মধ্যে আলাদা করে লাইলিং আমি উড়েপ কাপড় কেটে তারপরে কিন্তু গলার জন্য কাপড় কেটে নিয়েছি। আর এটা কিন্তু ভাঁজ করে উল্টে দিকে নিয়ে হ্যামশিলি করে দেব। এই হচ্ছে আমার পেছন পার্ট। তো সবগুলো পার্ট আমি আলাদা আলাদা করে রেডি করে নিয়েছি, কারণ এক ভিডিওতে সবগুলো দেখানো সম্ভব না। আর এই হচ্ছে ব্লাউজের ফাইনাল লুক। তো এখানে দেখো কতটা সুন্দর কটুরি সহ ব্লাউজ রেডি হয়ে গেছে। আমার এখানে কনি হাতা হয়েছে। আর এই হচ্ছে পেছন পার্ট। তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।